কোন ব্রেকটি ভালো হবে, পাওয়ার ব্রেক, মেকানিক্যাল ব্রেক বা হাইড্রোলিক ব্রেক? আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস অ্যানালাইসিস করব এবং কোন কোন ব্রেক ভালো সেটি সম্পর্কে ডিসকাস করব। সো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন। এর আগে গাইস, আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো জলদি সাবস্ক্রাইব করে নেবেন উইথ দ্য বেল আইকন, যাতে আপনার নতুন এরকম আরও হেল্পফুল ভিডিও আপনাদের ফোনে নোটিফিকেশন পান। সো স্টার্ট করা যাক এই ভিডিওটা। ব্রেকস অনেক ম্যাটার করে আপনার সাইকেলের জন্য, কারণ এটি সম্পূর্ণভাবে রেফারেন্সের মধ্যে নির্ভর করে। যেমন আপনি পাওয়ার ব্রেক ইউজ করতে চাইলে পাওয়ার ব্রেক ইউজ করতে পারবেন, হাইড্রোলিক ব্রেক ইউজ করতে চাইলে হাইড্রোলিক ব্রেক ইউজ করতে পারেন, এরকম অনেক রকম ব্রেক আপনি ইউজ করতে পারবেন। যদি আপনি হাইড্রোলিক ব্রেক ইউজ করতে চাইলেন তাহলে আপনি সরাসরি যেতে পারবেন শিমানোর MT200, MT100, MT335, MT447। একটি জিনিস খেয়াল করতে হবে, শিমানো ব্রেকের জন্য আলাদা রকমের রোটার থাকে, যেটি 160 mm থাকে, 180 mm থাকে। যদি আপনি পাওয়ার ব্রেক কিনতে চান তাহলে আপনি প্রম্যাক্সের মধ্যে যেতে পারেন, ভিব্রেকের মধ্যে যেতে পারেন, এক্সেট্রা থাকে। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, পাওয়ার ব্রেকের সময় অরিজিনাল প্যাডসগুলোই আপনি ব্যবহার করতে হবে, কারণ এটা না হলে আপনার টায়ারের যে সাইড অংশ থাকে সেটি অমসৃণ হয়ে যাবে। আচ্ছা, এখন যাই অয়েল ব্রেকের মধ্যে। অয়েল ব্রেক হচ্ছে অনেক স্মুথলি একটি ব্রেক, মানে এত স্মুথ যে একটি মেকানিক্যাল ব্রেকের চাইতেও এমন ভালো। তবে বিভিন্ন রকমের অয়েল ব্রেক থাকে, যেমন রাইডিংয়ের জন্য MT400, MT200 এবং অফ রোডিংয়ের জন্য M447। এটা অনেক আনকমন একটি ব্রেক, যেটা বাংলাদেশে মানে এখনও আসেনি। তবে হাইড্রোলিক ব্রেক আর অয়েল ব্রেকের মধ্যেও কিছু তফাৎ আছে। হাইড্রোলিক ব্রেক দেখতে আলাদা এবং অয়েল ব্রেকটি একদম সিলিন্ডারের আকৃতির। এটা দেখেই বোঝা যায় যে এটি অয়েল ব্রেক। হাইড্রোলিক ব্রেক এবং অয়েল ব্রেকের মধ্যে তফাৎ এটাই যে হাইড্রোলিক ব্রেক একটু স্মুথ, মানে কম চলে, স্মুথলি একটু কম চলে, এবং অয়েল ব্রেক স্মুথ বেশি চলে, যার ফলে একদম আরামদায়ক, একদম রিল্যাক্সিং হয় মনে হয়। অনেকে প্রশ্ন করে থাকে যে হাইড্রোলিক ব্রেককে অয়েল দিব নাকি অয়েল ব্রেকে অয়েল দিব। এটা অনেক কমন ব্যাপার। অয়েল ব্রেকে অয়েল দেওয়া উচিত, কারণ হাইড্রোলিক ব্রেকে অয়েল দেওয়ার কোনো সিস্টেম নেই। এছাড়া হাইড্রোলিক ব্রেক অয়েল ব্রেকের মধ্যে পড়ে না। তো সব মিলে আমার মতে অয়েল ব্রেকটাই রাইডিংয়ের জন্য সবথেকে বেস্ট। আপনার জন্য কোন ব্রেকটি পছন্দ হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং দেখা হবে নেক্সট ভিডিওটি। ততক্ষণ পর্যন্ত টেক অ্যান্ড কেয়ার।